আমাদের বইয়ের 11 নম্বর পেজের 4 নম্বর রুলসটা আমরা প্রথমে শিখবো, তারপরে 5 নম্বর, তারপরে 6 নম্বর, এভাবে সামনের দিকে যাব। 4 নম্বর রুলসটা আমি মৌখে যদি একটু শর্টকাট বলি, যে এখানে আমাকে এই নিয়মটা পড়ে কে বুঝাইতে পারবে তোমাদের মধ্য থেকে? জি, শাহাদাত বলো। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাহাদাত পড়ে একটু বুঝা। এখানে বলছে যে হ্যাঁ, হ্যাঁ এখানে বলছে যে ইচ এভরি এনি, তারপর নো, ওয়ান, মোর, এই শব্দগুলোর পর যদি নাউন বা প্রোনাউন সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। শব্দ কিন্তু এখানে নাউন বা প্রোনাউন সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে। হ্যাঁ, তারপর তারপরে ইচ অফ দা, আবার ওয়ান অফ দা, এইগুলোর পরে দিয়ে যদি আবার নাউন বা প্রোনাউন প্লুরাল হয়, ভার্ব প্লুরাল হবে, যেমন কি প্লুরাল ভার্ব হিসেবে কিন্তু আমরা আর বসাইতে পারি, আবার সিঙ্গুলার ইজ বসাইতে পারি, মানে এরকম কিছু আর কি। এখানে প্লুরাল বলে নাই, এখানে বলছে নাউন প্লুরাল হলেও ভার্ব সিঙ্গুলার হবে। অর্থাৎ যেভাবেই ব্যবহার হোক নাউন না কেন, ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। ও নাউন ও প্লুরাল যেটাই হোক না কেন, তাহলে যাই ভার্ব হোক না কেন, সিঙ্গুলার বা ভার্ব প্লুরাল। কি হবে? সিঙ্গুলার হবে। এটা হচ্ছে আচ্ছা বইয়ের আচ্ছা। রুলস, যে তোমরা গতানুগতিক যে কোনো বই থেকে এটাই পড়বে এবং এটাই জানবে, বাট আমি একটু ভিন্নভাবে তোমাদের শেখানোর চেষ্টা করব। তোমরা একটু স্ক্রিনের দিকে খেয়াল করো। শাহাদাত, তুমি এখন এই নিয়মটা পড়ে আমাকে বুঝাইলা, আর এখন আমি টেকনিক শেখাচ্ছি, দেখো কেমন লাগে। ইজানো ইকুয়াল ভার্ব সিঙ্গুলার। ব্যাটন নিচে লেখেন বা রেকর্ড কথাটার ভিতরে পড়ে গেছে বলে। বুঝি নাই। আর একটু নিচে লিখেন, ওই যে রেকর্ড কথাটার নিচে পড়ে, মানে নিচে পড়ে গেছে লেখাটা না না, এখন তুমি ঠিক আছে। মোবাইল স্ক্রিনটা একটু এদিক সেদিক করো, তাহলে ঠিক হয়ে যাবে, বুঝতে পারছো? ও হ্যাঁ ঠিক আছে, আমি এসব খেয়াল করিনি। আচ্ছা, ঠিক। ওকে, ফাইন, অসুবিধা নেই। ইজানু থাকলে ভার্ব সিঙ্গুলার হয়। প্রশ্ন, ইজানু বলতে আসলে আমরা কি বোঝাতে চাচ্ছি? ঠিক আছে শাহাদাত? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সেটা অবশ্যই টেকনিক। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে ইজান প্লাস অফ, ইজানু প্লাস অফ দা, এটা যদি থাকে, ইজানু প্লাস অফ দা যদি থাকে, অর্থাৎ ইজানু শব্দটার পরে যদি অফ দা থাকে, তারপরও ভার্ব কি হবে? নাউন বা প্রোনাউন থাকলে তারপরে, প্লুরাল হবে আর কি। আচ্ছা বলছি, তারপরও হচ্ছে ভার্ব, ভার্ব সিঙ্গুলার হবে। অনেকের প্রশ্ন হচ্ছে, ভাইয়া এখনো ক্লিয়ারলি বুঝি নাই। আমি তো বুঝাই নাই, আমি তো শুধু বলছি এটা থাকলে এটা হবে, এরকম কিছু বলছি, রাইট? তাহলে ইজানু এখানে আমরা দুইটা ব্যবহার পেলাম, একটা হচ্ছে শুধু ইজানু থাকলে ভার্ব সিঙ্গুলার হবে, আর এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বুঝাইলাম যে ইজানু বলতে আসলে কি বোঝায়। 2 নাম্বারটা হচ্ছে ইজানু অফ দা থাকলেও ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে আমরা ইজানু সম্পর্কে একটু ক্লিয়ার হয়ে নিই আগে। ই এস এ এন ও, ই দ্বারা কি বোঝাচ্ছে? ইচ্ছে বোঝাচ্ছে এখানে। ই দ্বারা বোঝাচ্ছে ইচ, এভরি, আইদার, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং। এস দ্বারা বোঝাচ্ছে সাম, সামওয়ান, সামবডি, সামথিং। এতে বোঝাচ্ছি এনি, এনিওয়ান, এনিবডি, এনিথিং। এন তে বোঝাচ্ছি নো, নো ওয়ান, নোবডি, নাথিং। ও তে বোঝাচ্ছি ওয়ান। এই যে শব্দগুলো, সবগুলোকে আমরা একসাথে ইজানু বললাম, ইজানু। ইজানু পরে নাউন সিঙ্গুলার হোক, ভার্ব সিঙ্গুলার হোক, কিন্তু ভার্ব, এই ইজানু শব্দটার পরে নাউন বা প্রোনাউন সিঙ্গুলার হোক কিংবা প্লুরাল হোক, ভার্ব সবসময় সিঙ্গুলার হবে, এটা তোমরা মনে রাখবা। তাকে বুঝাইতে পারলাম শাহাদাত? জি ভাইয়া। এই ইজানু শব্দটার এখানে তো সাম, সামবডি এগুলা লিখেন না, মানে ওইগুলো ইম্পর্টেন্ট না, না? সবই ইম্পর্টেন্ট, যতগুলো লেখা আছে আর কি। আমি তো বলে দিচ্ছি, সবকিছু যদি বইয়ে থাকতো তাহলে তো আর ক্লাসের গুরুত্ব কম থাকতো, একটু বুঝতে ও হবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, বুঝছি। দেখো, ইচ, এভরি, আইদার, ইচ, এভরি, আইদার, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং। As to some, someone, somebody, something.
any, anyone, anybody, anything, no, no one, none, neither, nothing, one। এই শব্দগুলো কোনো সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় যদি থাকে তাহলে তাদের পরবর্তীতে নাউন বা প্রোনাউন সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, ভার্ব সব সময় কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে আমরা পড়তেছি রাইট ফর্ম অফ ভার্ব, রাইট শাহাদাত? তাহলে আমাদের জি ভাইয়া। করতে হবে, তাহলে ভার্ব আমরা সিঙ্গুলার লিখবো, আর অন্যগুলো নিয়ে মাথা ব্যথা আমাদের কোনো দরকার নাই। নাই। আশা করি বুঝতে পেরেছো। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, শব্দগুলো আমার মনে হয় এতটুকু লিখে দিলে বাকিগুলো তোমরা একটু বুঝে লিখতে পারবে, ঠিক না? পারবে। জি ভাইয়া। আচ্ছা, এবার আসো, যেমন দুটি এক্সাম্পল দিয়ে আমরা একটু বোঝানোর চেষ্টা করি। এক্সাম্পল, each boy and each girl, each boy and each girl have got prize। আচ্ছা, এই যে সেন্টেন্সটা এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, অনেকে ভাবতে পারে যে এখানে বয় আছে এবং গার্ল আছে, বয় এবং গার্ল দুইজনকে বোঝাচ্ছে, বিষয়টা কিন্তু এমন না। বাট এখানে ইচ শব্দটা আসার কারণে বলতেছি প্রত্যেকটা বালক, প্রত্যেকটা বালিকা একজন একজন করে বোঝাচ্ছে। ধরো একটি স্কুলে 100 জন স্টুডেন্ট আছে, 50 জন ছেলে 50 জন মেয়ে, তাহলে 50 জন ছেলে এবং 50 জন মেয়েকে একজন একজন করে বোঝাচ্ছে ইচ বয় এন্ড ইচ গার্ল, প্রত্যেকটা বালক এবং প্রত্যেকটা বালিকা, মানে 100 জনের কথাই বলছে এখানে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সের শুরুতে এখানে ইচ আসছে, রাইট শাহাদাত? জি ভাইয়া। তাহলে নাউন বা প্রোনাউন বা যাই হোক না কেন আমরা ধরে নিব এখানে ভার্বটা হবে সিঙ্গুলার। ভার্ব কি হবে? এখানে সিঙ্গুলার হবে। হ্যাভ দ্বারা তিনটা শব্দকে বোঝাচ্ছে। হ্যাভ দ্বারা বলতেছে টু হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। তাহলে হ্যাভ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, তিনটা। এখন দেখো সিঙ্গুলার যেহেতু, তাহলে তো হ্যাভ হওয়ার সম্ভাবনা নাই, কারণ হ্যাভ হচ্ছে প্লুরাল, রাইট? জি ভাইয়া। তাহলে আনসার কি হবে? হ্যাজ হবে। কি হবে? হ্যাজ হবে। হ্যাজ হবে। বুঝতে পেরেছো? জি ভাইয়া। এখন অনেকে প্রশ্ন করতে পারো, ভাইয়া আনসার কি হ্যাড হবে না? আনসার হ্যাড হবে। যদি এটাকে কেউ পাস্ট পারফেক্ট টেন্স মনে করো তখন এটাকে হ্যাড লিখতে হবে, যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স মনে করো তাহলে হ্যাজ লিখতে হবে। এতটুকু বুঝতে পেরেছো? জি ভাইয়া। এখন আমার প্রশ্ন যে আমরা জানি অতীতকালে দুইটা কাজ সংঘটিত হলে পাস্ট পারফেক্ট টেন্স হয়, এখানে কি দুইটা কাজ আছে, দুইটা টেন্স আছে, দুইটা সেন্টেন্স আছে? জি না ভাইয়া, এখানে তো একটাই। তাহলে আমাদেরকে হ্যাড অপশনটা না লেখাটা সর্বোত্তম, তার মানে শুধুমাত্র হ্যাজ হবে। আমি কিন্তু তোমাদের বিষয়গুলো ক্লিয়ার করে দিচ্ছি একদম ভেঙে ভেঙে, হ্যাঁ? জি ভাইয়া। তাহলে আমরা আনসার কি লিখবো? এখানে হ্যাজ ব্যবহার করব, এখানে হ্যাজ লিখবো। ঠিক আছে? আরেকটা জিনিস মনে জি ভাইয়া। রাখবা, এই যে ইচ বয়, এখানে ইচ এর পরে সিঙ্গুলার হবে, নাউন সিঙ্গুলার হবে। ইচ গার্ল নাউন সিঙ্গুলার হবে, কিন্তু ইচ অফ দা শব্দটা যখন ব্যবহার করব তখন নাউনটাকে প্লুরাল করতে হবে। যেমন দেখো, ইচ অফ দা বয়েজ, ইচ অফ দা বয়েজ, এই যে দেখো বয়েজ শব্দটা কিন্তু এখানে প্লুরাল হয়ে গেল। মানে ক্লাসের সকল বয়কে একসাথে বোঝানো হচ্ছে না? হ্যাঁ, আর একসাথে বুঝুন ইচ অফ দা বয়েজ, প্রত্যেকটা বালকের মধ্যে, ঠিক আছে? তাহলে এখানে বয়েজ জি ভাই। অফ দা শব্দটা থাকার কারণে এখানে বয়েজ শব্দটা কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। আচ্ছা, জি ভাইয়া। এখন শুধু বালকদের মধ্যে একজন বালককে বোঝাচ্ছে এরকম, হ্যাঁ? আচ্ছা, মনে করো ইচ অফ দা বয়েজ, প্রত্যেকটা বালকেই বি absent yesterday, absent yesterday। আচ্ছা, তাহলে এখানে বি এ দেওয়া আছে, কি দেওয়া আছে? বি। বি টু বি ভার্ব বলতে আমরা কি বুঝি? এম, এম আর বি এগুলো আর কি।
are, ওয়াজ ওয়ার এগুলা was, were, ওয়ার এগুলো আমরা বুঝি, রাইট? জি ভাইয়া তাহলে দেখো ইচ অফ দ্য বয়েজ, এখানে নাউনটা কিন্তু প্লুরাল হয়ে গেছে কেন জানো? ওই যে ইচ অফ দ্য শব্দটা থাকার কারণে। তাহলে জি আমরা ভাইয়া এখান থেকে স্ট্রাকচারে পড়ে আসছিলাম এখানে যে ইজানু প্লাস অফ দা থাকলে ভার্ব প্লুরাল হয়, আর ইজানুর পরে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়, তবে ইজানু অফ দার পরে নাউনটা কি হবে? প্লুরাল হবে। প্লুরাল হবে একটু একটু অপেক্ষা করো। আচ্ছা, আমরা যেখানে ছিলাম যে, তাহলে আমরা এখানে একটু মনে রাখবো যে ইজানু, ইজানু প্লাস অফ দা যখন থাকবে তখন তাদের পরে যে নাউনটা হবে, নাউনটা থাকবে, এই নাউনটা কি হবে? এই নাউনটা হবে প্লুরাল, নাউনটা হবে প্লুরাল। এই কথাটা একটু আমরা সবাই মনে রাখবো। এটা আমি লিখে দিলাম যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, রাহিমা আপু একটু পরে লিখেন, আমি বুঝতে পারছি আপনি লিখতেছেন, একটু পরে লিখেন, আমি লিখার জন্য সময় দেবো, বা স্ক্রিনশট করলে আপনারা লিখে ফেলতে পারবেন। তাহলে আমাদের এখানে সেকেন্ড এক্সাম্পলটাতে ইচ অফ দ্য বয়েজ হবে। তারপর হচ্ছে এম ইজ আর, যেহেতু এটা সিঙ্গুলার তাহলে আমাদের ওয়াজ, এখানে ওয়ারও হবে না, আরও হবে না, এমও হবে না। এম হয় কার সাথে? এম হয় আয়ের সাথে। আর হয় কার সাথে? প্লুরালের সাথে। ওয়ার হয় কার সাথে? প্লুরালের সাথে। তাহলে কি হবে? ইজ অথবা ওয়াজ, ইজ অথবা ওয়াজ। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে কিন্তু অলরেডি ইয়াস্টারডে দেওয়া আছে, ইয়াস্টারডে। সো যদি ইয়াস্টারডে থাকে তাহলে আমাদেরকে ইজ লেখার কোনো সুযোগ নাই, তাহলে আমাদেরকে অবশ্যই এখানে আনসার হিসাবে লিখতে হবে ওয়াজ। আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছো, ইনশাল্লাহ সবাই কি বুঝতে পেরেছো? গুড। এটা একটু স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দাও, পরে লিখবা, তোমরা বাসায় নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে লিখবা, বাট ক্লাসের পড়াটা ক্লাসে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো, আর যখন যেটা লিখতে বলি তখন সেটা লিখবা। তাহলে শাহাদাত, আমি মনে বুঝাতে পেরেছি যে তুমি যেভাবে গতানুগতিক বইয়ের রুলসটা পড়ে আমাকে বলছো এমনটা সবাই বলবে, বাট এর বাহিরে কিছু জিনিসটা এক্সট্রা বুঝার আছে, সেই বিষয়টা কিন্তু আমি তোমাদেরকে এখানে দেখানোর চেষ্টা করেছি। এখন কি তোমার বিষয়টা ক্লিয়ার শাহাদাত? জি ভাইয়া ক্লিয়ার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই বুঝছি। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, গুড। প্রথম এক্সাম্পলের মধ্যে যদি ভাইয়া এখানে ওই আমরা যে এখানের মধ্যে হ্যাড যদি হ্যাড নিয়ে চিন্তা করতাম তো এখানের মধ্যে সেটা পাস্ট টেন্স হইতো মানে সিন্স পদ থাকতো আর কি। আমি ভাই এটা তো বলেছি যে ক্লাসে যে এখানে হ্যাডের ব্যবহারটা নিয়েও আমি ব্যাখ্যা করেছি যে হ্যাডটা কেন দিব কেন দিব না। পাস্ট পারফেক্ট টেন্স হলে হ্যাড ব্যবহার করব, পাস্ট পারফেক্ট টেন্স না হলে হ্যাজ ব্যবহার করব। এখানে পাস্ট পারফেক্ট টেন্সের কোনো ক্লো নাই, সেজন্য আমরা বর্তমানকে প্রেজেন্টকে প্রাধান্য দিব। আশা করি বুঝতে পেরেছো। এটা বলেছি আমি ক্লাসে একবার, তো একই জিনিস দুইবার কেন বলবো? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। সবাই তাহলে বুঝতে পেরেছো? সবাই একটু কষ্ট করে, যেহেতু আমরা অনলাইনে ক্লাস করি, মুখে কথা বলার সুযোগ কম, একটু হাত তুলে বলতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।